চ্যানেল আই বাংলাদেশের একটা পরিচিত চ্যানেল। এই চ্যানেল আই ঘোষণা দিয়েছে, হিজাব পরলে, পর্দা করলে চ্যানেল আয়ে কাউকে টকশো করতে দেওয়া হবে না। পরিষ্কার বলছি, পর্দার বিধান কি পৃথিবীর কোন মানুষের বানানো না আল্লাহ? আরো জোরে বলেন কার? পিছনে যে মানুষগুলি বসেছেন আপনারা একটু আওয়াজ করলে তো আরো জোরে আওয়াজ হতো। সব আওয়াজটুকু আজকে আল্লাহর জন্য বের করে আওয়াজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা যদি আওয়াজ না করেন আমি আওয়াজ কিভাবে করব? পর্দার বিধান, হিজাবের বিধান মানুষের বানানো না আল্লাহর দেওয়া বিধান? আল্লাহর দেওয়া বিধান। পর্দা করে আমার দেশের মা রাস্তায় বের হবে, আমার দেশের বোন স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটি যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে। চ্যানেল আই যে দৃশ্যটা দেখিয়েছে, 24 ঘন্টার মধ্যে যদি চ্যানেল আই তার অবস্থান পরিষ্কার করে ক্ষমা প্রার্থনা না করে, আগামী দিনে চ্যানেল আইকে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হবে। আমরা ইসলাম প্রিয়, আমরা ধর্ম প্রিয়, আমরা দিন প্রিয়। ব্যক্তি বুঝি না, সমাজ বুঝি না, রাষ্ট্র বুঝি না। আমার আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, চ্যানেল আই হতে পারে, যে কোনো চ্যানেল, যে কোনো মিডিয়া হতে পারে, আমরা তাদেরকে আগামী দিনে কার্যক্রম চালাতে দিতে পারি না। প্রিয় ভাইরা আমার, আমরা মুসলমান। আমার মেয়ে পর্দা করবে, আমার বোন পর্দা করবে। চ্যানেল আই চায় এদেশের নারীদেরকে উলঙ্গ অপেন রাস্তায় বের করতে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর প্রথম মানুষ হলো আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করার পর জান্নাতের ভিতরে দিলেন। আদম আলাইহিস সালাম দালান কোঠা, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু পেয়েছে, এরপরেও মন টিকে না। এর কারণ হলো সব পেয়েছে কিন্তু তার জীবন সঙ্গিনী জান্নাতের ভিতরে নাই। প্রিয় ভাইরা আমার, বোঝা যায় সব পাওয়ার পরেও জীবন সঙ্গিনী যদি না থাকে, নারী যদি না থাকে, সব কিছু পাওয়ার পরেও জীবনটা সম্পূর্ণ থাকে না, অসম্পূর্ণ হয়ে যায়। নারী আল্লাহর এত বড় নেয়ামত, জান্নাতের মতো শান্তির জায়গার ভিতরে সব পাওয়ার পরেও নারী না থাকলে জান্নাতটাও অসল হয়ে যায়। এজন্য আল্লাহ বুঝতে পেরেছেন আদম আলাইহিস সালামের নারীর প্রয়োজন, বিবির প্রয়োজন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের জন্য নিজের স্ত্রী হিসাবে তার ভিতর থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ বলেন, আদমের ভিতর থেকে আমি নারী তৈরি করলাম, তার স্ত্রীকে তৈরি করলাম হাওয়া আলাইহিস সালাম। জবান খুলে বলুন, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছে সরাসরি মাটি থেকে না আদমের ভিতর থেকে? আরো জোরে বলেন, আদমের ভিতর থেকে। পৃথিবীর প্রথম মানুষ হলেন আদম। আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন মিন নাফসিন ওয়াহিদা।
ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। তাহলে বোঝা যায় মানুষ মাটি থেকে তৈরি। কিসের থেকে তৈরি? মানুষ কি মাটি থেকে তৈরি না বানর থেকে তৈরি? জবান খুলে বলুন। কিন্তু আমাদের দেশে যে মাঝখান দিয়ে পাঠ্যপুস্তকে ঢুকাইয়া দিয়েছে যে মানুষ বানর থেকে তৈরি। এর মূল কারণ হলো মানুষ যদি মাটির থেকে তৈরি হয়, মাটির বানানো মানুষের জন্য ধর্ম আছে, দিন আছে, কোরআন আছে, ইসলাম আছে। আর বানরের জন্য, পশুর জন্য দিন, ধর্ম, ইসলাম নাই। এজন্য তারা ষড়যন্ত্র করে চেয়েছিল, নাস্তিক বেঈমান পশ্চিমা শক্তি যারা, তারা চেয়েছিল বাংলাদেশের মানুষকে বানর থেকে সৃষ্টির একটি বানানো কল্পকাহিনী শিখায়া এদেশের মানুষকে দিন থেকে, ধর্ম থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে, হাদিস থেকে দূরে রেখে নাস্তিক বানানোর জন্য। ঠিক না ব্যাঠিক? কিন্তু কোরআনে আমাদের পরিষ্কার, সূরা নিসা থেকে আমরা বুঝতে পেরেছি যারা বলেছেন মানুষ বানর থেকে তৈরি হয়েছে, পরিষ্কার বলছি, পৃথিবীর কোন মানুষ মুসলিম পরিচয়ে যদি এই কথা জবান দিয়ে একবার বলে, মন দিয়ে একবার বিশ্বাস করে মানুষ বানর থেকে তৈরি, সে বানর হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বে কাবার কসম, মুহাম্মদ আরবির কসম, এই ব্যক্তি মুমিন হিসেবে থাকতে পারে না। মুমিন থাকার জন্য বিশ্বাস করতে হয় মানুষ হলো মাটির থেকে তৈরি। বলুন তো, একজন ব্যক্তি বেঈমান হওয়ার জন্য কোরআনের কয়টা আয়াত অস্বীকার করা লাগে? পুরা সূরা একটা করা লাগে? পুরা কোরআন করা লাগে? কোরআনের একটা শব্দকে যদি কেউ অবিশ্বাস করে, ইমানদার থাকার আর কোনো সুযোগ নাই। যারা বলে বানর থেকে মানুষ তৈরি, পরিষ্কার বলছি, গোটা সূরা নিসাকে অস্বীকার করার কারণে মুসলিম পরিচয়ে থাকলেও বেঈমান, তাদের জানাজা পড়ানো জায়েজ নাই। পৃথিবীর কোন মুসলমান, কোন আলেম তাদের জানাজা পড়াতে পারবে না। মুসলিমের কবরে দাফন দেওয়া যাবে না, মুসলমানের মসজিদের সামনে তাদেরকে জানাজার ব্যবস্থা করা যাবে না, কাফনের ব্যবস্থা করা যাবে না। বেঈমানকে, কাফেরকে, খ্রিস্টানকে যেভাবে দাফন করা হয় ওভাবেই তাদেরকে মাটিতে পুঁতে রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে সব কিছু পেয়েছে, কিন্তু জীবন সঙ্গিনী পায় নাই। জীবনটা সম্পূর্ণ না অসম্পূর্ণ? আরো জোরে বলেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের জন্য তার ভিতর থেকে জীবন সঙ্গিনী বানাইলেন, নাম হলো হাওয়া আলাইহিস সালাম। নাম কি? আচ্ছা, আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করতে গিয়ে পৃথিবীর 61 প্রকারের মাটি ব্যবহার করছেন। কত প্রকারের? হাওয়া আলাইহিস সালামকে তৈরি করতে গিয়ে আল্লাহর কি মাটির অভাব পড়ছে? তাহলে মাটি থেকে তৈরি না করে আদমের ভিতর থেকে কেন তৈরি করলেন? প্রশ্ন জাগে না? আল্লাহ বুঝাইতে চান, হে দুনিয়ার নারীরা, হে দুনিয়ার পুরুষেরা, দুনিয়ার কোনো জিনিস যদি কেউ বলে আমার আমার, তাহলে ওই জিনিসের প্রতি তার একটা মায়া থাকে, মহব্বত থাকে। জুতাটা আমার, এই কথা বললে একটা জুতার প্রতি মহব্বত তৈরি হয়। কাপড়টা আমার, এই কথা বললে কাপড়ের প্রতি আন্তরিকতা তৈরি হয়। বাড়িটা আমার বললে আকর্ষণ তৈরি হয়। আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা, তোমাদের স্ত্রীটাও যেন আমার বলতে পারো, এজন্য তোমাদের ভিতর থেকে তৈরি করলাম। জুতা আমার, জামা আমার, কাপড় আমার, এগুলি বললে তাহলে ওই জিনিসের প্রতি মহব্বত বেশি থাকে। আরেকজনের কাপড় সুন্দর হলো সে ধরতে চায় না, নিজের কাপড় ময়লা হয়ে গেলেও এটারে যত্নে রাখে, কোনো ঘৃণা করে না। আল্লাহ বলে, জামাটা আমার, জুতাটা আমার, এভাবে তুমি যেন বলতে পারো বউটাও আমার। তাই আমি আল্লাহ সরাসরি মাটি থেকে তৈরি না করে হাওয়া আলাইহিস সালামকে তোমার থেকে তৈরি করে বুঝাইলাম,
দুনিয়ার সব স্বামীরা যেভাবে তুমি বলো কাপড় আমার, জামা আমার, জুতা আমার, ব্যবসা আমার, চাকরি আমার, দোকানটাও আমার, তুমি যেন বলতে পারো বউটাও আমার। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে দিলেন, হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে দিলেন। আল্লাহ বলে, হে আদম হাওয়া জান্নাতে থাকো, জান্নাতে খাও, এই নাজ নেয়ামতের জান্নাত তোমরা কোনোদিন ছেড়ে যাওয়া লাগবে না। তবে ওই যে একটা ঘাস দেখা যায়, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই যে গাছ দেখা যায়, পুরা জান্নাতের বাগানের মধ্যে তোমরা ঘুরবা, সব জায়গায় যেতে পারবা, কিন্তু ওই যে গাছ দেখা যায় গাছের দিকে তোমরা যেও না। শয়তান কিন্তু সর্বদাই আছে। শয়তান এসে বলে, এই গাছ যদি তোমরা, এই গাছের ফল যদি তোমরা খাও, গাছের নিচে যদি তোমরা যাও, তাহলে জীবনেও জান্নাত থেকে বের হওয়া লাগবে না, আর না খেলে জান্নাতে তোমরা থাকতে পারবা না। এবার আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতর থেকে বের হয়ে ওই নিষিদ্ধ গাছের নিকটে গেলেন, যায় ফল খেলেন। জান্নাতের পোশাকটা তাদের শরীর থেকে পড়ে গেল। আদম আলাইহিস সালাম লজ্জাস্থান ঢাকার জন্য 3টা জান্নাতি পাতা নিয়েছেন, হাওয়া আলাইহিস সালাম 5টা জান্নাতি পাতা নিয়েছেন। এজন্য আমাদের পুরুষ যখন মারা যায় 3 কাপড়ে দাফন হয়, নারী যখন মারা যায় 5 কাপড়ে দাফন হয়। বুঝার বিষয় যেটা, শুধু ওয়াজ করে চলে গেলে তো হবে না, বুঝাইতে হবে না। বুঝার বিষয় হলো, গায়ে থেকে পোশাক পরে গেছে হাওয়া আলাইহিস সালাম, সাথে সাথে নিজের শরীর আবৃত করার জন্য জান্নাতি পাতা দিয়ে শরীর ঢেকেছেন। তাহলে শরীর ঢেকে রাখা এটা মানবের স্বভাব, শরীর উলঙ্গ করে দেওয়া এটা পশুর স্বভাব, ঠিক না ঠিক? আপনারা দেখেন, কুকুরের কোনো পর্দা আছে? তার জামা গায়ে দেওয়া লাগে? শৃগালের, পশু পাখির? কুকুর কখন কি গায়ে দিবে, কখন কিভাবে চলবে, তার এগুলির কোনো দর্তব্য নাই। একটা কুকুর যখন যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারে, যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে, যখন ইচ্ছা তখন যেতে পারে। পৃথিবীর কোনো মানুষ নারী হয়ে যদি এই কথা বলে, আমি যখন ইচ্ছা তখন যাব, যেখানে ইচ্ছা সেখানে যাব, যার সাথে ইচ্ছা তার সাথে যাব, যেই পোশাক ইচ্ছা সেই পোশাক পরব, আল্লাহ বলে, আমি তোমাকে মানুষ বলতে রাজি নয়। তুমি আর কুকুরের মাঝে কোনো পার্থক্য নাই। দুনিয়াতে যত পশু আছে সব পশুরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লেজ দিয়েছেন, ঠিক আছে না? গরুর একটা লম্বা লেজ আছে। আমি আগে ভাবতাম যে গরুর লেজটা মনে হয় মশা তাড়ানোর জন্য দিয়েছে, কিন্তু পরে কিতাবপত্র পড়ে বুঝলাম যে পোশাক এই লেজটা মশা তাড়ানোর জন্য না, বরং তার লজ্জাস্থান ঢাকার জন্য দিয়েছে। যদি মশা তাড়ানোর জন্য লেজ দিত তাহলে ছাগলেরও লম্বা একটা লেজ থাকতো। ওখান থেকে বুঝলাম ছাগলের লেজ দিয়ে তো আর মশা তাড়াইতে পারে না। তাহলে বোঝা যায় লেজ দেওয়ার অর্থ মশা তাড়ানো নয়, লজ্জাস্থান ঢাকা, ঠিক না ঠিক? সব পশুর লেজ আছে, ওরা ডেকে রাখে। একটা পশুর লেজ দিয়েছে আল্লাহ, কিন্তু সে ডেকে রাখে না, খুলে রাখে, লেজকে উপরের দিকে উঠায় রাখে। এই পশুটার নাম কি? কুকুর। আরো জোরে বলেন কি? আমাদের সমাজের অনেক নারী আছে, স্বামী ওড়না কিনে দেয়, জামা কিনে দেয়, পোশাক কিনে দেয়, এরা গায়ে দেয় না। কুকুর যেমন লেজ পাওয়ার পরেও লজ্জাস্থান ডাকে না, এরা পোশাক পাওয়ার পরেও মাথা ডাকে না, বরং কুকুরের মতো খুলে দেয়। এদের মাঝে আর কুকুরের স্বভাবের মাঝে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? আমার কথা কি অযৌক্তিক? কোনো ভুল আছে কথায়? ভুল থাকলে আপনারা ধরাই দিয়েন। আপনাদের সাথে তো আমার মহব্বত ভালো। অন্য জায়গার মানুষ বলতে ভয় পাবে, হুজুরে কিছু বললে কি কয় আবার। আপনারা তো ইজি, আপনারা তো আমার যে কোনো কথা বলতে পারেন। প্রিয় ভাইয়েরা আমার, আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী গোটা পৃথিবীতে মানুষ প্রেরণ করলেন। মানুষ থাকবে,
এক ভাগ হলো নর, আরেক ভাগ হলো নারী, এক ভাগ হলো পুরুষ, আরেক ভাগ হলো মহিলা। এই গোটা পৃথিবীকে আল্লাহ সাজিয়েছেন নারী এবং পুরুষ দ্বারা। আল্লাহ যদি এই সিদ্ধান্ত দিতেন নারী বলতে পৃথিবীতে কোনো সৃষ্টি থাকবে না, তাহলে খোদার কসম দুনিয়ার কোনো পুরুষ পৃথিবীতে টিকে থাকতে পারতো না। আল্লাহ যদি এই সিদ্ধান্ত নিতেন পুরুষ বলতে পৃথিবীতে কেউ থাকবে না, তাহলে দুনিয়ার কোনো নারী এই পৃথিবীতে টিকতে পারবে না। আল্লাহ পাক বলেন, নারী এবং পুরুষ দ্বারা এই পৃথিবী সাজাইলাম। এই পৃথিবীর সুন্দর হবে নারী এবং পুরুষ দ্বারা, একটা সমাজ সুন্দর হবে নারী এবং পুরুষ দ্বারা, একটা ফ্যামিলি সুন্দর হবে নারী এবং পুরুষ দ্বারা। তবে নারী এবং পুরুষ একসাথে থাকবে না, তাদের মাঝখানে একটা পার্টিশন থাকবে, পর্দা থাকবে। এই যে কারেন্টের বাতি জ্বলে, আলো জ্বলে, কয় তারের সাহায্যে? দুই তার না? এক তারে কি আলো জ্বলে? দুই তারে আলো জ্বলে। একটার নাম নেগেটিভ, আরেকটার নাম। আচ্ছা, দুইটা তার মিলে যদি বলে আমাদের সারা আলো জ্বলবে না, তা আমাদের মাঝখানে যে কাবার যে পর্দা আছে এটার দরকার কি? আমরা খুলে দিই। খুলে দিয়ে যদি দুইটার একসাথ করে লাগাই, তাহলে এই মাহফিলে কি আলো জ্বলবে না আগুন জ্বলবে? আরো জোরে বলেন। ঠিক তেমনি ভাবে নারী এবং পুরুষ ছাড়া সমাজ চলবে না, দেশ চলবে না, জাতি চলবে না, পৃথিবী চলবে না। মাঝখানে কাবার থাকতে হবে। নারী আর পুরুষ যদি বলে আমাদের ছাড়া যেহেতু সমাজ চলে না, দেশ চলে না, জাতি চলবে না, রাষ্ট্র চলবে না, পৃথিবী চলবে না, আমরা আমাদের মাঝখানে পর্দা পার্টিশন রাখতে চাই না, পর্দা উঠাইয়া দাও, একসাথ করে দাও। দুই তারের কাবার বের করে একসাথ করলে যেমন আলো জ্বলে না আগুন জ্বলে, নারী পুরুষের মাঝখানের পর্দা হিজাবকে বাদ দিয়ে যদি একসাথ করে দেওয়া হয়, সমাজে আলো জ্বলবে না, আগুন জ্বলতে থাকবে। আমাদের দেশের কিছু লোক আগুন নিয়ে খেলা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর মুসলমানের নাম ব্যবহার করে হিজাব পরার কারণে, পর্দা করে হলে আসার কারণে ওই মেয়েকে জোরপূর্বক তাকে তার পর্দা খুলে হিজাব খুলে এরপরে তাকে পরীক্ষার হলে ঢুকাইছে। আমরা কোন দেশে থাকি? মেয়ের বাবা মুসলিম, ফ্যামিলি মুসলিম, যে প্রতিষ্ঠানে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন মুসলমান প্রতিষ্ঠা করেছেন। মুসলিম ব্যক্তির প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে মুসলিম নাম ব্যবহার করে, মুসলমানের শহরে থেকে মুসলমানের মসজিদ ব্যবহার করে, মুসলমানের কাবায় হজ করে, মুসলমানদের সাথে চলাফেরা করে, মুসলিম মা বাবার মেয়ের সন্তান মুসলিমকে তার স্বকীয়তা, তার পোশাক, শরীয়তের বিধান, পর্দাকে খুলেছে কেন? এর জবাব বাংলাদেশের মানুষের কাছে দিতে হবে। আগামী দিনে এগুলি আর সুযোগ হবে না। চ্যানেল আই নাম শুনেছেন আপনারা? চ্যানেল আই বাংলাদেশের একটা পরিচিত চ্যানেল। এই চ্যানেল আই ঘোষণা দিয়েছে হিজাব পরলে, পর্দা করলে চ্যানেল আয়ে কাউকে টকশো করতে দেওয়া হবে না। পরিষ্কার বলছি, পর্দার বিধান কি পৃথিবীর কোন মানুষের বানানো না আল্লাহ? আরো জোরে বলেন কার? পিছনে যে মানুষগুলি বসেছেন আপনারা একটু আওয়াজ করলে তো আরো জোরে আওয়াজ হতো। সব আওয়াজটুকু আজকে আল্লাহর জন্য বের করে আওয়াজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা যদি আওয়াজ না করেন আমি আওয়াজ কিভাবে করব? পর্দার বিধান, হিজাবের বিধান মানুষের বানানো না আল্লাহর দেওয়া বিধান? আল্লাহর দেওয়া বিধান। পর্দা করে আমার দেশের মা রাস্তায় বের হবে, আমার দেশের বোন স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটি যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে। চ্যানেল আই যে দৃষ্টতা দেখিয়েছে, 24 ঘন্টার মধ্যে যদি চ্যানেল আই তার অবস্থান পরিষ্কার করে ক্ষমা প্রার্থনা না করে, আগামী দিনে চ্যানেল আইকে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হবে। আমরা ইসলাম প্রিয়, আমরা ধর্ম প্রিয়, আমরা দিন প্রিয়। ব্যক্তি বুঝি না, সমাজ বুঝি না, রাষ্ট্র বুঝি না। আমার আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে,
চ্যানেল আই হতে পারে, যে কোনো চ্যানেল, যে কোনো মিডিয়া হতে পারে, আমরা তাদেরকে আগামী দিনে কার্যক্রম চালাতে দিতে পারি না। প্রিয় ভাইরা আমার, আমরা মুসলমান, আমার মেয়ে পর্দা করবে, আমার বোন পর্দা করবে। চ্যানেল আই চায় এদেশের নারীদেরকে উলঙ্গ ওপেন রাস্তায় বের করতে। তারা চায় নারীদেরকে উলঙ্গ রাস্তায় বের করে নারীদেরকে ভোগের পাত্র বানানোর জন্য। ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নারী এবং পুরুষ একসাথে জীবন যাপন করবে। নারীদেরকে আল্লাহ বলেন, হে নারীরা, তোমরা তোমাদের স্বামীর সাথে থাকবা। নারী হলো পুরুষের শাখা, পুরুষ হলো মূল। আল্লাহ পাক প্রথম তৈরি করেছেন আদম আলাইহিস সালামকে, আদম থেকে আল্লাহ পাক তৈরি করেছেন হাওয়া আলাইহিস সালামকে। গাছের যেমন ডাল থাকে, শাখা থাকে, আল্লাহ বলে আদম তুমি হলা মূল, তোমার স্ত্রী হলো তোমার শাখা। দুনিয়ার সব স্বামী হলো মূল, তার স্ত্রী হলো তার শাখা। গাছের যে ঢাল মূল গাছ থেকে আলাদা হয়ে যায়, বাঁশ গাছ চিনেন আপনারা? বাঁশ গাছের কিছু ছাটা বের হয় না, আপনারা কি বলেন এটাকে জানি না, ছাটা, জাটা, ছড়া। গাছের সাথে যতক্ষণ শাখা থাকে ততক্ষণ এটা সবুজ থাকে। ঠিক না ঠিক? গাছ থেকে আলাদা কেটে যখন ঘরে নিয়ে আসা হয়, 2 দিন 3 দিন পরে এটা শুকিয়ে যায়, লাকড়ি হয়ে যায়। ঠিক না ঠিক? আল্লাহ বুঝাইতে চান, হে দুনিয়ার স্ত্রীরা, তোমার স্বামী হলো তোমার মূল, তুমি হলো স্বামীর শাখা। গাছের সাথে যতক্ষণ পর্যন্ত তার শাখা থাকে ততক্ষণ পর্যন্ত তার সবুজতা থাকে, সৌন্দর্য থাকে। নারী তোমার মূল হলো তোমার স্বামী, স্বামীর সাথে যতক্ষণ তুমি থাকবা ততক্ষণ তোমার জীবনটা সুন্দর থাকবে, সবুজ শ্যামল থাকবা। গাছের থেকে শাখা আলাদা হয়ে গেলে এটা যেমন লাকড়ি হয়ে যা, তুমি যদি স্বামী থেকে আলাদা হয়ে যাও তুমিও জাহান্নামের লাকড়ি হয়ে যাইবা। তাহলে নারীরা থাকবে কার সাথে? স্বামীর সাথে। কেউ যদি বলে আমি থাকবো না, বাঙ্গা ঘরে থাকবো না, এই সংসারে আমি টিকবো না, তাহলে আগামী দিনে তার সজীবতা, সৌন্দর্য থাকবে না। কারণ তার সবুজ শ্যামলতাকে যদি ধরে রাখতে হয়, গাছের সাথে থাকতে হয়, মূলের সাথে থাকতে হয়। মূল থেকে আলাদা হয়ে গেলে আর হবে না। আপনারা কি বিরক্ত হন? আমার একটু চা দিয়ে। প্রিয় ভাইরা আমার, এ দুনিয়ার মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর, নারীর যে দাম্পত্য জীবন এটা দিয়েছেন জান্নাত থেকে। স্বামী স্ত্রীর যে জীবন এটা হলো জান্নাতি জীবন। জান্নাত থেকে এই বিবাহের সূচনা। জান্নাতের ভিতরে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহের মাধ্যমে আবদ্ধ করে দিয়েছেন। দুনিয়ার জমিনে আমরা আসলাম, কবরে যাওয়ার পর হাসরের ময়দানে জান্নাতে নামাজ, রোজা, হজ, যাকাত কিছু থাকবে না, কিন্তু 3টি ইবাদত থাকবে। 1 নাম্বার হলো দুনিয়াতে যেমন আমাদের ঈমান আছে, পরকালে আমাদের ঈমান থাকবে। দুনিয়াতে যেমন আমাদের সালাম আছে, আমরা একে অপরকে সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জান্নাতেও সালাম থাকবে। 3 নাম্বার হলো দুনিয়াতে আমরা বিবাহ করি, জান্নাতের মধ্যেও আল্লাহ আমাদের জন্য বিবাহের ব্যবস্থা রেখেছে। তাহলে দাম্পত্য জীবন, বিবাহের জীবন, এটা কি জান্নাতি জীবন না জাহান্নামী জীবন? কিন্তু আমাদের দেশের নারী পুরুষের দিকে তাকাইলে মনে হয় এই বিবাহটা জান্নাত থেকে আসে নাই, বরং জাহান্নাম থেকে এসেছে। কথা ঠিক না বেঠিক? আজকে বর্তমান সমাজের চিত্র দেখলে মনে হয় এই জীবন জান্নাতি জীবন না, এটা জাহান্নামী জীবন। এর কারণ হলো স্ত্রী সে মনে করে আমি যা বলবো তাই হবে, স্বামীও মনে করে আমি যা বলবো তা হবে। আমি সর্ব জায়গায় মা বোনদেরকে একটা কথা বলি, অনেক মা আমাদেরকে এসে বলে হুজুর স্বামীটা আমার কথা মানে না, ছেলে সন্তান আমার কথা মানে না, স্বামী আমাকে মোহাব্বত করে না, আগের মতো দেখতে পারে না,
বিবাহের পরে যেমন দাম্পত্য জীবনটা শান্তিময় জীবন ছিল, দিন যত যায় ঘরটা তত আগুন হয়ে যায়, জাহান্নামের টুকরা হয়ে যায়। এমন অভিযোগ আমাদের মা বোনদের আছে না নাই? ও পর্দার আড়ালের মা বোনেরা, আমি একটি মাত্র সবক আজকে দিব। এই সবক যদি দুনিয়ার কোনো নারী মানতে পারে, খোদার কসম খেয়ে বলি, ওই নারীর জীবনটা বিবাহের পরে যেমন শান্তিময় জীবন ছিল, যত দিন যাবে শান্তি এবং সুখ তত বাড়তেই থাকবে, কমবে না। এমন কোন আমালের কথা আমি বলবো, যে আমাল কোন নারী যদি পালন করে তাহলে তার জীবনটা শান্তিময় হয়ে যাবে। আমাদের দেশের সব নারীরা চায় জীবনটা যেন শান্তিময় হয়, সুখময় হয়। যেই নারীরা মনে করেন স্বামী কেন আমাকে ভালোবাসে না, স্বামী কেন আমাকে দেখতে পারে না, ও মা বোনেরা, একটা কাজ করতে হবে। আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহির কাছে এক মহিলা গিয়েছেন, যায় বলে, হুজুর, আমার স্বামীটা আমাকে ভালোবাসে না, আমার স্বামীকে আমাকে মোহাব্বত করে না, হুজুর একটা তাবিজ দেন, আমার স্বামীটা যেন ভালো হয়ে যায়। আশরাফ আলী থানবী ডাক দিয়ে বলেন, হে মহিলা, তোমার স্বামীর জন্য তাবিজ চেয়েছো, আমি তাবিজ দিব না, আমি একটু পানি পড়া দিব, যাও একটা বোতল নিয়ে যাও, এক বোতল পানি নিয়ে আসো। মহিলা রওনা হয়ে গেলেন, বোতল নিয়ে অনেক দূরে চলে গেলেন, সেখান থেকে একটা বোতল পানি আনলেন। হুজুরের কাছে যা বললেন, হুজুর এই যে পানি আনলাম, এমন দোয়া পড়ে আপনি ফু দিবেন যে দোয়ার পর আমার স্বামী যেন আমাকে আগের থেকে বেশি ভালোবাসে, আমার দাম্পত্য জীবনটা যেন সুখময় শান্তিময় হয়ে যায়। হুজুর পানির বোতলটা হাতে নিলেন, এরপরে বললেন, মা তুমি চলে যাও, আগামীকাল থেকে তোমার স্বামী যখন ঘরে আসবে এখান থেকে একটু পানি মুখে দিয়ে বসে থাকবা, পানিটা যেন বাহিরেও না যায়, পানিটা যেন ভিতরেও না যায়, বাহিরে গেলেও বিপদ, ভিতরেও গেলেও বিপদ। মহিলা খুশি হয়ে গেলেন, পানি পড়া পেয়ে গেলাম, আগামীকাল থেকে আমার জীবনটা সুখের জীবন হয়ে যাবে, শান্তির জীবন হয়ে যাবে, এমন একটা জীবন সব নারী চায়। ঘরে চলে গেলেন। সকালবেলা স্বামী যখন জাগ্রত হয়েছে, এরপরে অফিসে গেল, বিকালবেলা অফিস থেকে আসছে, স্ত্রী ওই বোতলের কাকটা খুলে মুখের ভিতরে একটু পানি দিলেন। এবার স্বামী তাকে প্রতিনিয়ত যেভাবে গালমন্দ করে, আজকেও গালমন্দ শুরু করে দিল, কিন্তু সে কোনো প্রতি উত্তর করে না। একদিন, দুই দিন, তিন দিন, সপ্তাহ পেরিয়ে গেল। স্বামী বলে, দোষটা আমার, আমার স্ত্রীটা ভালো, এত কথা বলি কোনোদিন প্রতি উত্তর করে না। জীবনটা সুখে জীবন হয়ে গেল, শান্তির জীবন হয়ে গেল। এরপরে তার পাশের বান্ধবী দেখে তাদের জীবনটা বড় সুন্দর জীবন হয়ে গেল। একটা চেয়ার দেন, প্রিয় ভাইরা আমার, এবার পাশের বান্ধবী বলেন, তোমার জীবনটা আগে দেখতাম শান্তির জীবন, ঘরের ভিতরে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ হতো, স্বামী স্ত্রীর জীবনটা অশান্তির জীবন ছিল। বান্ধবীরে, তোমাদের জীবনটা এত সুখে জীবন কিভাবে হয়ে গেছে? কি করেছো? কোন তাবিজ করেছো? একটু আমারে বলো, আমার স্বামীটাকেও আমি সোজা করতে চাই। এমন স্বামী সোজা করতে চাই মহিলা আমাদের এলাকায় আছে না নাই? কম না বেশি? এবার মহিলা বলেন, আমি আশরাফ আলী থানবীর কাছে গেলাম, একটু পানি পড়া দিয়েছে, এই পানি পড়ার বদৌলতে আমার স্বামীটা বড় ভালো হয়ে গেছে। মেয়েটি ডাক দিয়ে বলে, বোন চলো, যত টাকার প্রয়োজন হয় টাকা দিব, পয়সা দিব, ওই হুজুর থেকে আমাকেও একটু পানি পড়া দাও, আমার স্বামীটা যেন ভালো হয়ে যায়। রওনা হয়ে গেলেন। জামানার কুতুব আশরাফ আলী থানবীকে যা বলেন, হে আশরাফ আলী থানবী, আমার বান্ধবী এসেছে, আমার জীবনটাও বড় সুখময় শান্তিময় হয়ে গেছে। আমার বান্ধবীর স্বামী তারে ভালো জানে না, মোহাব্বত করে না, হুজুরকে একটু পানি পড়া দেন, আমার জীবনটা যেমন সুন্দর হয়ে গেছে তার জীবনটাও যেন সুন্দর হয়ে যায়। আশরাফ আলী থানবী বলেন, হে মেয়ে, তোমাকে আমি যেই পানি পড়া দিলাম, পানি পড়া দিই নাই, বরং কৌশল করে এক বোতল পানি আনাইলাম, তোমার মুখের ভিতরে পানি ঢুকাইয়া
আমি তোমার জবানের হেফাজত করাইয়া দিলাম, মেরে তাড়াতাড়ি বাসায় চলে যাও। আগামীকাল থেকে পানি পড়া লাগবে না, তাবিজ লাগবে না, কবিরাজ লাগবে না। তুমি যদি তোমার জবানের হেফাজত করতে পারো, স্বামী যা বলে তুমি যদি প্রতি উত্তর না করো, ধৈর্য ধারণ করো, যত কষ্টই হোক না কেন, হাসি মুখে যদি তাকে আসার পরে একটু সালামটা দিতে পারো, মেরে জীবনটা জান্নাতি জীবন হয়ে যাবে, পানি পড়া লাগবে না। আমার নবী বলেন, এ আমার নারী পুরুষ উম্মতেরা, দুইটা জিনিসের হেফাজত যদি তুমি করতে পারো, আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এক নাম্বার হলো তুমি তোমার জবানের হেফাজত করবা, দ্বিতীয় নাম্বার হলো তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করবা। এই এলাকার মা বোনদেরকে বলছি, স্বামী যদি তোমার জীবনে সুখময় শান্তিময় জীবন যদি চাও, এক নাম্বার আমল হলো জবানটাকে হেফাজত করো। জবানের হেফাজত যদি করা যায়, তাহলে জীবনটা, দাম্পত্য জীবনটা শান্তিময় হয়ে যাবে। দিন যত যাবে শান্তি বাড়বে, অশান্তি কোনোদিন হবে না। আপনাদের কি কষ্ট হয়? আমার দয়াল আল্লাহ রে তুমি, গাইবেন আমার সাথে একটু? রাজি আছেন কারা কারা? কারা কারা জবান খুলে গাইবেন? আল্লাহ কবুল করো, হাত নামান। আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি। ফিলিস্তিনের মুসলমানদের কি যে অপরাধ, ফিলিস্তিনের মুসলমানদের কি যে অপরাধ, নিজ বাড়িতে যাই না তারা কাফিরের ভয়ে। রহিম রহমান তুমি বিপদে করো উদ্ধার, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি। কই আপনারা তো গান না। আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি। মায়ানমারের মুসলমানদের কি যে দুর্গতি, মায়ানমারের মুসলমানদের কি যে দুর্গতি, নিজ বাড়িতে যাই না তারা বৌদ্ধদের ভয়ে। জলিল জব্বার তুমি বিপদে করো উদ্ধার, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি। প্রিয় ভাইরা আমার, নারী এবং পুরুষের জীবনটা শান্তিময় জীবন। এই জীবন যদি শরীয়ত মোতাবেক হয়, পর্দা মোতাবেক হয়, তাহলে জীবনটা হয়ে যাবে সুখের। আমার নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। গোটা পৃথিবীতে টাকা পয়সা অর্থ সম্পদ যা আছে সব কিছু হলো তুচ্ছ, নেককার পর্দাশীল স্ত্রী হলো শ্রেষ্ঠ। দুনিয়ার কোনো মানুষ ফকির হতে পারে, রিক্সা চালক হতে পারে, টাকা পয়সা নাই, কিন্তু আল্লাহ তার নসিবে যদি একজন পর্দাশীল নারী দেয়, বিবিটা যদি নেককার হয়, নামাজি হয়, পরেজগার হয়, টাকা পয়সা পায় না, অর্থ সম্পদ পায় নাই, কিন্তু আল্লাহ বলে, দুনিয়ার বাদশা আমি তোমাকে বানায়া দিলাম, যেই জিনিসটা তোমারে দিলাম এটা হলো দুনিয়ার সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ জিনিস। 1000 কোটি টাকার মালিক আমরা দেখেছি, বাসায় 10টা মিনিট শান্তিতে থাকতে পারে না। কোটি কোটি টাকার মালিক, এসি, এয়ার কুলার, এয়ার কন্ডিশন করা রুম, আরামে ঘুমানোর ব্যবস্থা আছে, কিন্তু বাসার ভিতরে যাওয়ার পর 10টা মিনিটও শান্তিতে থাকতে পারে না। এর কারণ হলো টাকা পয়সা অর্থ সম্পদ সব পেয়েছে, কিন্তু নেককার স্ত্রী সে পায় না। নেককার স্ত্রী কে? নেককার স্ত্রী কারা? এটার ব্যাখ্যা জানতে হবে না? আল্লাহ পাক বলেন সূরা আহজাবের 33 নম্বর আয়াত, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার নারীরা,
জাহিলি যুগের নারীরা যেমন রাস্তায় বের হতো তোমরা সেভাবে রাস্তায় বের হইও না। তাহলে রাস্তায় বের হইতে নিষেধ করেছেন? রাস্তায় বের হইতে নিষেধ করে নাই, বলে জাহিলি যুগে যেভাবে বের হইতে ওভাবে বের হইতে নিষেধ করছে। কথাটা বুঝে নিতে হবে। নারীদের রাস্তায় বের হওয়া নিষেধ না। আল্লাহ বলেছে তোমরা জাহিলি যুগের মতো উলঙ্গ ওপেন বের হইও না। তাহলে নারীরা রাস্তায় যাওয়া নিষেধ না। ব্যাংকে জব করবে নারীরা, ব্যবসা বাণিজ্য করতে পারবে নারীরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি টিচিং দিতে পারবে নারীরা। নারী তো ঘর থেকে বের না হলে বাইতুল্লাহ জিয়ারত কিভাবে করবে? মার্কেটের প্রয়োজন হতে পারে, কিন্তু আল্লাহ বের হতে নিষেধ করে নাই। আল্লাহ বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগে নারীরা যেমন রাস্তায় উলঙ্গ ওপেন বের হয়েছে তোমরা সেভাবে বের হবা না। জাহিলি যুগে কিভাবে নারীরা বের হয়েছে ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি তিনটা অবস্থা বর্ণনা করেছেন। এক নাম্বার হলো জাহিলি যুগের নারীরা রাস্তায় পুরুষ যেভাবে হাঁটে তারা সেভাবে হাঁটতো। দুই পুরুষের মাঝখানে ফাঁকা জায়গার ভিতরে তারা ঢুকে যেত, এমন ভাবে রাস্তায় বের হতো। ওই দৃশ্যটা আজকে আমাদের মার্কেট গুলিতে দেখা যায়, ঠিক না ব্যাঠিক? মার্কেটের গলিতে পুরুষ একদিকে হাঁটে, পুরুষ জায়গা পায় না, আর মহিলা কিন্তু দুইজনের ঠেল দিয়ে ঢুকে চলে আসে না নাই? এমন মহিলাদের কারণে তো রমজানের ঈদের সময়ে মার্কেটে পুরুষ ঢুকতেই পারে না, জায়গায় পায় না। আর দোকানদাররাও সব আপাদেরকে ডাকে, আম করে কেউ ডাকে না, ঠিক না ব্যাঠিক? কারণ হলো চেয়ারম্যান সাহেব চাইলে তো ভুল বুঝাই দিলে হবে না, উনি চালাক চতুর মানুষ। কিন্তু মহিলা চাইলে তো এরপরে ওনারে মোটামুটি 300 টাকার জিনিস 3000 টাকা দিয়ে ধরাই দিতে পারে, ঠিক না ব্যাঠিক? এই জন্য হেরা মহিলারে বেশি ডাকে, কিন্তু আমাকে মহিলারা বুঝে না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য নারীরা রাস্তায় বের হতে পারবে। ও আমার এলাকার মা বোনেরা, রাস্তায় বের হওয়া আল্লাহ নিষেধ করে নাই, তবে কোরআনে যেভাবে বলেছে সেভাবেই আমাদেরকে রাস্তায় বের হতে হবে, সেভাবে আমাদেরকে বের হতে হবে। দ্বিতীয় নাম্বার, জাহিলি যুগের নারীরা পোশাক পরতো, আমরা যেমন জামা পরি নিচে দিয়ে একটু কাটা থাকে না আমাদের, আবার নারীরা যে জামা পরে তাদের জামাও নিচে দিয়ে একটু কাটা থাকে। জাহিলি যুগের নারীদের পোশাক ছিল একদম উপর থেকে নিচ পুরাটাই কাটা। ওদের তো মোটামুটি পুরাটা কাটা, এরপরও ঢাকা দেওয়া থাকে। আর আমাদের বাংলাদেশে এমন কিছু জামা কাপড় এখন বের হয় যেগুলি এই জায়গা দিয়ে পাটা, এখান দিয়ে পাটা, এখান দিয়ে পাটা, শরীর দেখা যায়, আছে না নাই? আবার নেট জাতীয় এমন কিছু জামা আছে যেগুলি পুরো শরীর দেখা যায়, ঠিক না ব্যাঠিক? কাকে দায়ী করবেন? ব্যবসায়ীকে? ও বেটা তো ব্যবসা পাইছে, কিনে নিয়ে আসছে। আমি পরিষ্কার বলি, আমার বাংলাদেশের অবস্থাটা ভিন্ন। মদ যে পান করে তাকে গ্রেফতার করে, যে ইয়াবা খায় তাকে গ্রেফতার করে, যে গ্রামগঞ্জে ইয়াবা পাচার করে তাকে গ্রেফতার করে। কিন্তু আমার বাংলাদেশে মদের ফ্যাক্টরি করে নেতা যারা লুকিয়ে আছে, ঢাকার এয়ারকুলার কক্ষে বসে যারা মদের বিজনেস পরিচালনা করে তাদেরকে কেন গ্রেফতার করা হয় না? ঠিক না ব্যাঠিক? যারা মদ বিক্রি করে রাস্তায়, গরিবের ছেলে গরিব, হেতো টাকার ধান্দা এ করবে, তারে ধরে নিয়ে যায় 4-5টায় এসে। কিন্তু ঢাকাতে যারা বসে বসে মদের ব্যবসা করে তাদেরকে ধরেন না কেন? একটি রাষ্ট্র যদি ইসলাম অনুযায়ী থাকে এবং কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী যদি পরিচালনা হয় তাহলে এগুলি ধরা পড়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, পরিষ্কার বলছি, গোড়ায় হাত দিতে হবে, আগায় হাত দিয়ে লাভ নাই। যে মদ পান করেছে তাকে গ্রেফতার করবেন ভালো, তবে আগে গ্রেফতার করতে হবে ঢাকার এয়ারকুলার কক্ষে বসে যারা মদের বিজনেস করছে, যারা নারী নিয়ে আড্ডা দিচ্ছে, মদ বিক্রি করছে, মদের ফ্যাক্টরি দিচ্ছে, আগে তাদেরকে গ্রেফতার করুন। 24 ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে, ঠিক না ব্যাঠে? যারা এই জাতীয় পোশাক ক্রয় করছে, যারা বিক্রি করছে, তাদেরকে দায় দেওয়ার আগে যে ফ্যাক্টরিগুলিতে
নগ্ন পোশাক তৈরি হয়, ওই ফ্যাক্টরিগুলিতে আগুন দিয়ে জ্বালিয়ে দেন, 24 ঘন্টার মধ্যে নারীরা হিজাবের ভিতরে ঢুকে যাবে। আমরা শুধু নারীদেরকে পর্দার কথা বলি, আপনারা উলঙ্গ ওপেন পোশাক বিক্রি করবেন, ফ্যাক্টরিতে তৈরি করবেন, সাপোর্ট দিবেন, সাথ দিবেন, এরপরে আবার আমাদেরকে বলবেন যে এটা নিয়ে ওয়াজ করা হবে। গোড়া ঠিক করতে হবে। কথা কি ভুল বলেছি? আপনারা কি রাগ করছেন? আপনারা বলবেন হুজুর এত গরম কেমনে হয়? আমি সব জায়গায় গরম থাকি। প্রিয় ভাইরা আমার, এজন্য নারীদের কাজ হলো ঘরের ভিতরে থাকা, পুরুষ বাহিরে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটা বড় সুখময়, শান্তিময়। আমার নবী ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার স্বামীরা, তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ঘাটে কামকাজ করো, তোমার স্ত্রীরা কিন্তু ঘরের ভিতরে সে কোরআন তেলাওয়াত করে, সন্তান লালন পালন করে, ঘরের কাজ কাম করে, সওয়াব হয়। হয় কিনা? স্বামীর জন্য যদি রান্না বান্না করে সওয়াব হয়, স্বামীর জামাটা যদি ধুয়ে দেয় সওয়াব হয়, স্ত্রীর লালন পালন করে সওয়াব হয়। আল্লাহ স্বামীকে ডাক দিয়ে বলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি মাঠে ঘাটে কাজ কাম করে থাকো, সন্ধ্যাবেলা বাসায় যাইবা, বাসায় যাওয়ার পর তুমি দেখবা খাবার রেডি, হয়তো খাবার রেডি হতে একটু লেট হচ্ছে, অথবা খাবারের ভিতরে কোনো দোষ পাওয়া গেছে। এ দুনিয়ার স্বামীরা তখন যদি একটু ধৈর্য ধারণ করতে পারো, একটু যদি স্ত্রীর লেট হলে কাজে একটু হেল্প করতে পারো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার স্ত্রী কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, জিকির আজকার করে, সন্তান লালন পালন করে যেই পরিমাণ সওয়াবের মালিক হয়েছে, স্বামীরে তুমি একটু ধৈর্যের কারণে, সুন্দর আচরণের কারণে আল্লাহ ওই পরিমাণ নেকি তোমার আমল নামাই লিখে দে। স্ত্রীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার নারীরা, তোমার স্বামী সকাল থেকে বিকাল পর্যন্ত চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, কাউকে দান করে, কখনো নামাজ পড়ে, কখনো জিকির করে, মানুষের উপকার করে, ভালো দিক থেকে মানুষকে উপদেশ দেয়, এই সব ন্যাক করে যেই পরিমাণ সওয়াব সে বাহিরে থাইকা পাইছে, বিকালবেলা ঘরে আসার পর দরজাটা খুলে দিয়ে তখন তুমি বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে যদি স্বামীর হাতের ব্যাগটা আগিয়ে নিতে পারো, যদি কোনো টেনশন থাকে সুন্দর আচরণের মাধ্যমে তাকে যদি সান্ত্বনা দিতে পারো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার স্বামী যতগুলি নেকির কাম করেছে সবগুলি নেকি জমা করে আল্লাহ তোমার আমল নামাই লিখে দিবে। তাহলে স্বামীর পুরা দিনের নেক স্ত্রী পেয়ে যাবে সালামের বিনিময়ে। কিসের বিনিময়ে? আমাদের দেশে আমাদের স্বামী স্ত্রীর জীবনে সালাম আসেনি, নাই। স্বামী তো স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রীও স্বামীকে সালাম দেয় না। স্বামী যেমন স্ত্রীকে সালাম দেওয়া সুন্নত, স্ত্রীও স্বামীকে সালাম দেওয়া সুন্নত। ও দুনিয়ার নারীরা, 1 নাম্বার বলেছি জবানের হেফাজত করলে দাম্পত্য জীবন সুখী হয়ে যাইবেন। 2 নাম্বার হলো সালামের আমল যদি করতে পারেন দাম্পত্য জীবনটা আল্লাহ শান্তিময় জীবন করে দিবে। এক জায়গায় ওয়াজ করছি স্ত্রীকে সালাম দেওয়া সুন্নত, সালাম দিলে স্বামী স্ত্রীর জীবনটা শান্তির জীবন হয়, অশান্তির জীবন হয় না। এখন এক চাচা চিন্তা করলো জীবনে কোনোদিন সালাম দিন, আজকে তো দিতে হবে, অশান্তি অনেক ভোগ করছে, একটু শান্তির দরকার। রাত 12টা বাজে ওয়াজ শুনে যায়, দরজার উপরে নক দিয়ে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন চাচিয়ে তার আপনজন যারা আছে সবাইরে বলতেছে, বা নাতি নাতনি যা আছে সবগুলিরে বলতেছে তাড়াতাড়ি দরজা জানালা সব বন্ধ কর, মনে হয় আজকে তোদের দাদারে জিনে পাইছে। আসলে কি জিনে পাইছে না সুন্নতে পাইছে? এখন সালাম চলে গেছে এমন, আপনারা তো দিবে না, যদি আপনি দিয়া দেন তাও বলবে যে আপনারা জিনে ধরছে। ঠিক না ঠিক? আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবির, যেই ব্যক্তি দেখা মাত্র সর্বপ্রথম সালাম দিয়ে দিবে, আমার নবী বলেন অহংকার আত্মগৌরব থেকে আল্লাহ তাকে বাঁচায়া দিবেন। প্রথম যেই ব্যক্তি সালাম দিবে আল্লাহ পাক বলেন যাকে সালাম দিবে তার দিলের ভিতরে এই ব্যক্তির প্রতি মোহাব্বত আল্লাহ তৈরি করে দিবে। 2 মানুষের ভিতরে ঝগড়া, এই ঝগড়া মিটানোর জন্য
সামাজিকভাবে অনেক চেষ্টা হয়, এরপরেও ঝগড়া মিটে না। রব্বে কাবার কসম খায়া বলি, ভুল হবে না, সালামের আমল করেন, শত্রুও আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে। পারবো তো আমরা সালামের আমল করতে? তাহলে আলোচনা ছিল দাম্পত্য জীবন নিয়ে। মনে আছে আপনাদের? নারী এবং পুরুষের জীবন। নারী এবং পুরুষ ছাড়া সমাজ চলবে না, দেশ চলবে না, জাতি চলবে না। তবে দুইজনের মাঝখানে কি থাকতে হবে? পার্টিশন থাকতে হবে, হিজাব থাকতে হবে, পর্দা থাকতে হবে। মনে আছে আপনাদের? কার কার মনে আছে? দুই হাত উঠে আল্লাহরে দেখেন, হাত নামান। নারীরা যে পর্দাতে থাকতে হবে, এটা কি আমাদের বানানো কোনো কথা না এই কোরআনের কথা? আমাদের জীবনের সবচেয়ে এবং আমাদের জীবনের বড় গাইড, জীবনের সবচেয়ে আপন কিতাব, প্রিয় কিতাব, ভালোবাসার কিতাব, যেই কোরআন আমাদেরকে জান্নাতে নিবেন, যেই কোরআন ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, এই কোরআনের বিধান মানতে কোনো মুসলমানের অসুবিধা? কেউ যদি বলে যে আমি কোরআন মানতে পারবো না, আল্লাহ বলে তোমারে মুসলমানও আমি বলতে পারবো না। ঠিক না ব্যাঠিক? মুসলমান হতে হলে কোরআন মানতে হবে, মুসলমান হতে হলে ইসলাম মানতে হবে, মুসলমান হতে হলে ধর্ম মানতে হবে। আমাদের দেশের অনেক মানুষ আছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই উম্মতের ভিতরে অনেক মানুষ যে আল্লাহর ওলি হয়ে গেছে সে নিজেও জানে না, আবার অনেক মানুষ যে বেঈমান হয়ে গেছে সে নিজেও জানে না। বহুত মানুষ কথায় কথায় বেঈমান হয়ে যায়, কিন্তু সে নিজে বলতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, আমার নবীর জীবনী আমরা যদি ফলো করি, আমাদের নবীর জীবনের ভিতরে কোনো অশান্তি ছিল না। দাম্পত্য জীবনে স্ত্রী ছিলেন 11 জন। কতজন? আরো জোরে বলেন কতজন? 9 জন ছিল একসাথে, সর্বমোট 11 জন ছিল। কিন্তু কখনো জীবনের ভিতরে ঝগড়া বিবাদ হয় নাই। টুটাপাটা একটু সমস্যা আছে, এগুলো বলবো, ওখান থেকে আমাদের শিক্ষার বিষয় আছে। এর কারণ হলো কোরআন যদি ফলো করে চলি, কোরআন যদি আমরা আমাদের মূল পয়েন্ট মনে করি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। কোরআন দিয়ে যদি সমাজ চলে, সমাজটা সুন্দর হয়ে যাবে। কোরআন দিয়ে যদি দেশ চলে, দেশটা সুন্দর হয়ে যাবে। কোরআন দিয়ে যদি ফ্যামিলি চলে, ফ্যামিলিটা সুন্দর হয়ে যাবে। কোরআন দিয়ে যদি পৃথিবী চলে, পৃথিবীটা আবার আবু বকর আর ওমর আর বিশ্ব নবীর জীবনের মতো হয়ে যাবে। এজন্য আমরা আমাদের মূল পয়েন্ট, নারী পুরুষ যেই হোক, আমার জীবনে মূল পয়েন্ট রাখতে হবে কোরআন। ঠিক না বেটি? কোরআন ছাড়া আমাদের অন্য কিছু না। আমার নবীর বয়স যখন 25, বিবাহ করেছেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে। নবীজির বয়স হলো 25, খাদিজার বয়স হলো 40। কত? এজন্য আমি মা বোনদেরকে বলি, অনেকে বলে হুজুর মেয়েটার বয়স হয়ে গেছে, বিবাহ হয় না, একটু দোয়া করেন। মেয়েটার বয়স হয়ে গিয়েছে, টেনশনের কোনো প্রয়োজন নাই। মেয়েটা যদি সতী হয়, দিনদার হয়, ভালো হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে সুন্দর পাত্রের ব্যবস্থা করবেন। বয়সটা বিবাহের জন্য বাধা না। এর প্রমাণ হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স হলো 40, বিবাহ হয়েছে দুনিয়ার শ্রেষ্ঠ পুরুষের সাথে। বয়সটা বাধা হয়েছে? 40 বছর বয়সী মহিলার বিবাহ হয়েছে দুনিয়ার শ্রেষ্ঠ পুরুষের সাথে। হযরত খাদিজার বিবাহ হওয়ার পর দুনিয়ার কাফের মুশরিকরা ডাক দিয়ে বলেন, হে খাদিজা, ব্যবসায়ী বাবার সন্তান, টাকা পয়সার অভাব নাই, ইচ্ছা করলে আরো ভালো জায়গায় যেতে পারতাম। এই বেঈমান কাফেরদের এমন স্বভাব আমাদের সমাজের অনেক মানুষের আছে। ঠিক না বেটি? শুধু ইন্ধন দেই, আরো ভালো জায়গায় যেতে পারতাম। এই যাবতীয় ইন্ধন দাতারা পরকীয়ার জন্য দায়ী। ঠিক না বেটি? এই ইন্ধনগুলি দিয়াই মেয়ের মনকে অন্যদিকে নিয়ে যায়, আর ইন্ধন দাতারা সুযোগ খুঁজে পরকীয়া এদের সাথেই করে। ঠিক না বেটি? তারা বুঝাইতে চায় আমি তোমার স্বামী থেকে ভালো। আমি কি ভুল বলছি? মা বোনেরা, যখন দেখবেন আমার নবীর হাদিস, কোনো ব্যক্তি যদি আপনার কাছে এসে আপনার স্বামীর বিরুদ্ধে কথা বলে, মনে রাখবেন এই লোকটা মানুষ না, এ হলো শয়তান। ঠিক না বেটি? আপনি মনে রাখবেন, চিনতে যদি ভুল করেন বিপদে পড়বেন। আপনি চিনতে ভুল করলে আপনি বিপদে পড়বেন। প্রিয় ভাইরা আমার, খাদিজাকে বেঈমান কাফেররা বলে, ও খাদিজা, সুন্দরী মেয়ে তুমি,
টাকা পয়সার অভাব নাই, বংশটাও বড় ভালো, কিন্তু কার সাথে বিবাহ বসছো? খাদিজা ডাক দিয়ে বলে, তোমাদেরকে আমি বুঝাতে পারবো না, আগামীকালকে সবাই জমা হইবা আমার বাসায়। সব বেঈমান কাফেররা জমা হলো। খাদিজা ডাক দিয়ে বলে, হে মক্কার কাফেরেরা, একটু আমারে বলো, এই জমিনের মধ্যে সবচেয়ে চেহারা সুন্দর যেই যুবকের যুবকটার নাম কি? বেঈমান কাফেররা ডাক দিয়ে বলেন, খাদিজা রে, এই জমিনে চেহারার সুন্দরের বিবেচনা যদি করা হয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো এত সুন্দর চেহারাওয়ালা কোনো পুরুষ দুনিয়াতে নাই। খাদিজা বলে, তাহলে দ্বিতীয় নাম্বারে বলো, এই মক্কার জমিনের উপরে সবচেয়ে ভালো বংশ এমন একটা ছেলের নাম বলো। বেঈমান কাফেররা বলে, বংশের বিবেচনা করলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো এত সুন্দর বংশ কারো নাই। বংশের নাম কি? কুরাইশ। কুরাইশ, সূরা কুরাইশ তো আছে। করশুন মানে দুটা অর্থ আছে তাফসীরে। একটা হলো করশুন একটা মাছের নাম, এই মাছটা আরব সাগরে থাকে, এটা সবচেয়ে শক্তিশালী মাছ। করশু সামাক বলে এটাকে, সামাক মানে মাছ। তো এই করশ মাছের সাথে তুলনা করেছে, সাগরের মতো এই মাছটা যেমন পাওয়ারফুল, কুরাইশ বংশের মানুষ মক্কা নগরীতে সবচেয়ে পাওয়ারফুল ছিলেন। দ্বিতীয় নাম্বার আরেকটা অর্থ আছে, একটা ওদিকে যাব না। এবার খাদিজা ডাক দিয়ে বলেন, চেহারার সৌন্দর্যের বিবেচনায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সবচেয়ে সুন্দর, বংশের বিবেচনায়ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সুন্দর। এবার বলো, এই জমিনের মধ্যে চরিত্রের দিক থেকে ভালো চরিত্রবান একটা ছেলের নাম বলো। সব মানুষগুলি ডাক দিয়ে বলে, এই জমিনের মধ্যে মুহাম্মদের মতো এত সুন্দর চরিত্রওয়ালা মানুষ আর কেউ নাই। বেঈমান কাফেররাও আমার নবীকে ভালো চরিত্রবান বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমার নবী চরিত্রের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত ওই বেঈমান কাফেররা সার্টিফিকেট দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমার নবী এই চরিত্র নিয়ে এবং নবুয়ত নিয়ে কোনো কথা বলে নাই। যখনই আমার নবী ইসলামের কথা বলেছে, দ্বীনের কথা বলেছে, ধর্মের কথা বলেছে, তখনই আমাদের নবীর অনেক ব্যক্তি বেঈমান কাফের যারা, এরা তখন দুশমন হয়ে গেছে। তাহলে সৌন্দর্যের বিবেচনায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শ্রেষ্ঠ, চেহারার বিবেচনায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শ্রেষ্ঠ, বংশের বিবেচনায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শ্রেষ্ঠ। এবার মক্কার বেঈমান কাফেরদেরকে খাদিজা ডাক দিয়ে বলে, হে বেঈমান কাফেররা, বলো তো, এই দুনিয়ার মধ্যে টাকা পয়সার দিক থেকে সবচেয়ে ভালো একটা সন্তানের সন্ধান দাও। এবার বেঈমান কাফেররা বলেন, এখনই আসল জায়গায় এসেছো। চেহারার দিক থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শ্রেষ্ঠ, বংশের বিবেচনায় শ্রেষ্ঠ, এরপরে টাকা পয়সার দিক থেকে সে তো শ্রেষ্ঠ না, এবারে তুমি আসল জায়গায় এসেছো। খাদিজা ডাক দিয়ে বলেন, আমার জীবনের স্থাবর অস্থাবর যা সম্পত্তি আছে সবগুলি আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কদমে অর্পণ করে দিলাম। এবার তোমরা ডাক দিয়ে বলো, এই জমিনের মধ্যে সবচেয়ে টাকাওয়ালা পয়সাওয়ালা ছেলেটার নাম কি? সবাই বলে, তোমার টাকা যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দিয়ে দাও, তাহলে বলতে হয় এই জমিনে তার মতো বড় লোক পয়সাওয়ালা আর কোনো ছেলে নাই। প্রিয় ভাইরা আমার নবীর চাচা ইন্তেকাল হয়ে গেল মাত্র 6 মাস। এমন মুহূর্তে খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় পৃথিবীর জমিনে আমি আর বেশি দিন থাকবো না। নবী গো, আমার একটু ক্ষমা করে দিবেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, খাদিজা রে, কি বলো তুমি? মাত্র চাচা মারা গিয়েছে, বাবা হারাইলাম, মা হারাইলাম, দাদা হারাইলাম, চাচা আমার ছায়া ছিল, এই চাচা মারা গেছে। আসমানের নিচে জমিনের উপরে আমার থেকে বড় অসহায় আর কেউ নাই। ও খাদিজা, তুমি একমাত্র আমার সান্ত্বনা ছিলাম, আজকে তুমি কি বলো? পৃথিবীর জমিন থেকে তুমি যদি হারিয়ে যাও, হে খাদিজা রে, মনে হয় পৃথিবীতে আমি আর বেশি দিন বাঁচতে পারবো না। খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি যদি মরে যাই আমার আপনার প্রতি কিছু ওসিয়ত থাকবে, বলুন আমি যে ওসিয়তগুলি করব আপনি আমার ওসিয়তগুলি রক্ষা করবেন কিনা? নবী ডাক দিয়ে বলে, খাদিজা কি ওসিয়ত, কি আবেদন? যে আবেদন আমার তুমি বলছো, জীবনে গোটা জীবনে সব সম্পত্তি আমার কদমে অর্পণ করার পর আজ পর্যন্ত একবারের জন্য কোনো জিনিসের আবেদন আমার কাছে করো নাই। খাদিজা রে, আজকে তুমি কি চাইবা, যাহা চাইবা আমি নবী তাহা দিতে প্রস্তুত। খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমি মরে যাব আপনি নিজ হাতে আমার গায়ে কাপড়টা পরাইয়া দিবেন। দ্বিতীয় নাম্বার হলো নিজে আমাকে কাঁধে বহন করে জানাজার নামাজটা পড়াইবেন। 3 নাম্বার হলো আপনি নিজ হাতে আমাকে মাটিতে রাখবেন। ও নবী গো, মাটিতে রাখার পর, মাটি দেওয়ার পর ভাই বোনকে শেষ বিদায় জানাইয়া ভাই বিদায় নিয়ে চলে যায়, মাকে সন্তান বিদায় জানাইয়া সন্তান চলে যায়, স্ত্রীকে স্বামী বিদায় জানাইয়া দুনিয়ার সব স্বামীরা চলে যায়। নবী গো, আমারে আপনি বিদায় জানানোর পর আমার কবরের সামনে আপনি দাঁড়িয়ে থাকবেন, যাবেন না। নবী ডাক দিয়ে বলে, খাদিজা আমি জানাজার নামাজ পড়াবো, তোমারে কাপড় পরাবো, আমি নামাজের ইমামতি করব, আমি নিজেই তোমারে মাটির নিচে রাখবো। খাদিজারে বুঝতে পারলাম না দাঁড়িয়ে থাকবো কেন। খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যতটুকু আমাল করেছি মনে হয় এই আমাল দিয়ে আমি জান্নাতে ঢুকতে পারবো না। নবী গো, আমি আমার যে আমাল, এই আমাল দিয়ে জান্নাতে যাওয়া আমার সম্ভব হবে না। কবরে যখন প্রশ্ন করবে আমি ওই প্রশ্নের উত্তর দিতে পারবো না। নবী গো, যখন আমাকে প্রশ্ন করার জন্য আসবে আপনি আমার পক্ষ থেকে 3টা প্রশ্নের উত্তর দিয়া দিবেন। খাদিজার ইন্তেকাল হয়ে গেল। আমার নবী কান্নায় ভেঙে পড়লেন। মা হারিয়ে ফেলেছেন, বাবাও নাই, দাদাও নাই, চাচাও নাই, ঘরের একমাত্র সান্ত্বনা ছিল খাদিজা। যেদিন আমার নবী পাহাড়ের গুহার ভিতরে আল্লাহ পাক কোরআন নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বীর মুসলমান, দরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বলবো? আপনারা বলবেন আমার সাথে? বীর মুসলমান, দরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। যেই ঈমান বলে হয় বলিয়ান, ধ্বংস করেছিলে কাফের বেঈমান। যেই ঈমান বলে হয় বলিয়ান, ধ্বংস করেছিলে কাফের বেঈমান। দাওরে সেই হুনকার কররে তুলপাড়, দাওরে সেই হুনকার কররে তুলপাড়, পাপ দুনিয়া ভেঙে কররে খান খান। বীর মুসলমান, বীর মুসলমান, দরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। যেদিন আমার নবীর কাছে কোরআন এসেছে, ও নবী আপনি পড়ুন, আমার নবী টেনশনে পড়ে গেছে, আমি তো পড়তে জানি না। নবীজি টেনশনে পড়ে গেলেন। বাসায় গিয়ে বলে, ও খাদিজা আমারে কম্বল গায়ে দেওয়া দাও। আমার নবী সান্ত্বনা পেয়ে গেছে। একমাত্র সান্ত্বনা দিয়েছে নবীজির স্ত্রী খাদিজা। এই খাদিজার ইন্তেকালে কতটা ব্যথা আমার নবী পেয়েছেন। ডাক দিয়ে বলে, খাদিজা তোমার ইন্তেকালের পর আমি তো আর বাঁচতে পারবো না। খাদিজার ইন্তেকাল হয়ে গেল। আমার নবী কাফন পরাইলেন, আমার নবী জানাজার নামাজ পড়াইলেন, খাটটা কাঁধে নিলেন, কবরে নামাইলেন, মাটি দিয়া সব মানুষগুলি বিদায় নিয়ে চলে গেল, কিন্তু নবী আমার সেখান থেকে যায় না। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর খাদিজার কথা স্মরণ করে। ওই পাহাড়ে কত কষ্ট করে এই বৃদ্ধ মহিলা
খাবার নিয়ে উঠেছে। কতটা স্বামীর প্রতি মোহাব্বত থাকলে এই আচরণ করতে পারে। আমাদের মা বোনেরা গভীর রাত হয়ে গেলে স্বামীকে উঠে একটু খাবার দিবে, এতটুকু পর্যন্ত পারে না। কথা ঠিক না বেঠি? একটু বাজার থেকে আসতে লেট হলে খাবারটা একটু পরিবেশন করে দিবে, এতটুকু পর্যন্ত পারে না। অথচ আমার নবী বলেছেন, দুনিয়ার কোন নারী যদি তার স্বামীকে খুশি করে কবরে যেতে পারে, তাহলে বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। 4টা কাজ করতে হবে। আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও নারী রে, জান্নাতে যাওয়ার জন্য 4টা কাজ তোমারে করতে হবে। 1 নাম্বার হলো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। 2 নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত করবা। 3 নাম্বার হলো রমজান মাস পেলে রোজা রাখবা। 4 নাম্বার হলো আতাআত বালাহা আই যাওজাহা, তোমার স্বামীর অনুকরণ করে তুমি চলবা। আমার নবীর স্ত্রী ফাতেমা, আমার নবীর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির কলিজার টুকরা ফাতেমা বিবাহ দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। ইন্তেকালের আগে আলী রাদিয়াল্লাহু তাআলার হাত ধরে বলে, ও আমার স্বামী, আপনি আমারে ক্ষমা করে দেন, মনে হয় পৃথিবীতে আর আমি বাঁচব না। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, তুমি গোলা নবীর মেয়ে, এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, যার উসিলায় আল্লাহ আসমান জমিন তৈরি করেছেন, পাহাড় পর্বত গ্যালাক্সি তারকা নক্ষত্র তৈরি করেছেন। ফাতেমা রে, আমার বাসায় আসার পর থেকে কোনোদিন পেট ভরাইয়া 2 বেলা তোমারে খাওয়াইতে পারি নাই। ও ফাতেমা, আমি কি তোমারে মাফ করব? তুমি আমারে মাফ করে দাও। ফাতেমা কি জবাব দিলেন? ও স্বামী গো আমার, আপনি যদি আমারে মাফ না করেন, নবীর মেয়ে হতে পারি, আমি ফাতেমা হতে পারি, কিন্তু আপনার ক্ষমা ছাড়া আমি আল্লাহর জান্নাতে কোনোদিন ঢুকতে পারবো না। প্রিয় ভাইরা আমার, মনে আছে কিনা, আমার নবী খাদিজার কবরের সামনে দাঁড়িয়ে আছেন, কান্নায় ভেঙে পড়লেন। নবীজি আর যাই না, হঠাৎ করে জিব্রাইল আসছেন, এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আর কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন? এবার একটু বাসায় চলে যান। আমার নবী ডাক দিয়ে বলে, আমি যাব না। কেন যাবেন না গো নবী? আপনি আর কান্না করেন কেন? আপনার কান্না আল্লাহ সহ্য করতে পারে না। আপনার কান্না আল্লাহ সহ্য করতে পারে না। আপনি কষ্ট পাবেন, এটা আল্লাহ সহ্য করতে পারে না। নবী গো, আপনি একটু বাসায় চলে যান। আমার নবী বলে, না, আমি দাঁড়িয়ে আছি। আমার খাদিজা ওসিয়ত করে গেছে, তার পক্ষ থেকে যেন কবরের 3 প্রশ্নের উত্তর দেয়া যায়। জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন, রব্বে কাবার কসম, আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করার জন্য কোনো ফেরেশতা এখানে আসবে না। এর কারণ হলো, আপনি খাদিজা 3 প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না। খাদিজার জীবনে আপনার সাথে যে সুন্দর আচরণ করেছে, বিনিময়ে তার উত্তর দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছে। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলবেন একটু আপনারা জবান খুলে, রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলেন, জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের কণ্ঠে বলুন, তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একবার আল্লাহু আকবারের আওয়াজ দেওয়া
আসমান জমিনে যা আছে সবচেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। আপনারা পৃথিবীর ইতিহাস দেখেছেন, আফগানি মুজাহিদদের সাথে আমেরিকা 20 বছর লড়াই করেছে। আমেরিকা পৃথিবীর পাওয়ারফুল শক্তিশালী একটি রাষ্ট্র, যারা গোটা পৃথিবী পরিচালনা করে, ঠিক না বেঠিক? চেয়ার আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, মারণাস্ত্র আছে, ক্ষেপণাস্ত্র আছে, যুদ্ধ বিমান আছে, সব কিছু থাকার পরেও পক্ষান্তরে আফগানি মুজাহিদদের কাছে চেয়ার নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই, নেতৃত্ব নাই, টাকা নাই, মারণাস্ত্র নাই, ক্ষেপণাস্ত্র নাই, যুদ্ধ বিমান নাই। 20 বছর লড়াই করেছে, এরপরেও আমেরিকার মতো পরার শক্তি আফগানি মুজাহিদদের সামনে ধরার শক্তিতে রূপান্তরিত হয়েছে, ঠিক না বেঠিক? কি ঔষধ তাদের কি ছিল? আল্লাহু আকবার, এই আওয়াজটা তাদের পুঁজি ছিল। সিরিয়া স্বাধীন হয়েছে, আমার বাংলাদেশের প্রতি মোদির নজর, ঠিক না বেঠিক? পরিষ্কার বলছি, ইমানদার যারা, ইসলাম প্রিয় যারা, তাদের অস্ত্রের প্রয়োজন হয় না, ক্ষমতার প্রয়োজন হয় না, মারণাস্ত্রের প্রয়োজন হয় না, ক্ষেপণাস্ত্রের প্রয়োজন হয় না, যুদ্ধ বিমানের প্রয়োজন হয় না। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মুসলমানরা বিজয় হবে। জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম যেভাবে বিজয় চিনিয়ে এনেছেন, ঠিক না বেঠিক? গোটা পৃথিবীর ইতিহাস মুসলমানের অস্ত্রই হলো আল্লাহু আকবার। আর এটা আমরা আসতে কেন বলি? আপনারা জানেন সুখের সংবাদ যে আমেরিকা ফিলিস্তিনের মধ্যে আগুন জ্বালিয়েছে, বাচ্চাদেরকে হত্যা করেছে, মুরব্বীদেরকে হত্যা করেছে, নারীকে হত্যা করেছে, পুরুষকে হত্যা করেছে। মায়ের পেটে বাচ্চা ছিল 10 মাস, সেখানে গুলি করে পেটের বাচ্চাকে পর্যন্ত হত্যা করেছে, ঠিক না বেঠিক? সময়ের পরিবর্তনে, কালের বিবর্তনে আমেরিকা তাদের ক্ষোভের আগুন ফিলিস্তিনের উপরে জ্বালিয়েছে। রব্বে কাবা তার ক্ষোভের আগুন আজকে আমেরিকাকে জ্বালিয়ে পড়ে ছাই করে দিচ্ছে, ঠিক না বেঠিক? আল্লাহর যে আগুন আমেরিকাতে জ্বলছে, পৃথিবীর কোন পরাশক্তির ক্ষমতা নেই এই আগুন বন্ধ করার, ঠিক না বেঠিক? আল্লাহ ছোট ছোট জিনিস দিয়ে ধ্বংস করে দেয়। ফেরাউনরে পানি দিয়ে ধ্বংস করছে, নমরুদদের মশা দিয়ে ধ্বংস করছে, আর আমেরিকার এখন আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, কোন কথা বলছি মনে আছে আপনাদের? একটা গজল গাইতেছিলেন না? রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুলে গেলে থাকবে না তো ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আলোচনা কয়টা পর্যন্ত? একটু 35 পর্যন্ত না? প্রিয় ভাইরা আমার, খাদিজার জীবন থেকে আমরা কি বুঝতে পারলাম? আলোচনা ছিল স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর সাথে যে সুন্দর আচরণ করেছে, বিনিময়ে তার 3 প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে গেছে। এজন্য আমাদের মা বোন যারা আছেন, আজকের আলোচনাটা মূলত তাদেরকে নিয়েই, আর আপনাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ কথা আমাদের মাওলানা ইউনুস সাহেব আছেন, হুজুর চমৎকার কথা বলেন, উনি তো বলবেন। এরপর আমাদের প্রধান মেহমান হযরত মাওলানা ফখরুদ্দিন হিলালি সাহেব, তিনিও এসে গেছেন, উনি বলবেন। আমার বিষয় যেটা দিছে এটা নিয়ে কিছু কথা বলতেছি। 1 নাম্বার হলো, স্বামী স্ত্রীর জীবন সুখের করার জন্য স্ত্রীর করণীয় হলো জবানের হেফাজত করতে হবে। কি করতে হবে? মুখের হেফাজত করতে হবে।
আমার নবীর ওয়াদা হলো মুখের হেফাজত আর লজ্জাস্থানের হেফাজত যে করবে হাতে ধরে জান্নাতে পৌঁছাবেন কে? আরো জোরে কে? অনেক নারী আছে যারা স্বামীর অনুপস্থিতিতে স্বামীর বদনামি করে, ঠিক না ঠিক? আছে না নাই? এই যে স্কুল কলেজ তারপরে ওই ক্যাডেট মাদ্রাসাগুলির বারিন্দাতে বাচ্চারে নিয়ে যায়, এরপরে ওখানে একটা সম্মেলন হয় না, আমি এটারে বাবি সম্মেলন বলি। ওখানে কি হয়? একটা বাবি সম্মেলন হয়, সব মহিলারা ওইখানে যায়, যায়া বাচ্চা তো পড়তেছে আর ওরা কার স্বামী কি করছে, কে কোথায় কি করছে, দুনিয়া সম্পূর্ণ না গান্দা আলোচনা সেখানে হয়, ঠিক না ঠিক? আল্লাহর গজব পড়বে ওই নারীর উপরে। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যদি এমন হয় যে তার স্বামী ঘরে আসছে, তার উপর রাগান্বিত অবস্থায় রাত কাটিয়ে ফেলেছে, আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহর গজব ওই নারীর উপরে পড়বে। এজন্য মা বোন যারা আছেন, জান্নাতে যাওয়ার রাস্তা সহজ মা বোনদের জন্য, কঠিন না। পুরুষের জান্নাতে যাওয়া কঠিন, নারীর জান্নাতে যাওয়া সহজ। নবী বলছে 4টা কাজ করলে জান্নাত। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান পাইলে রোজা রাখবে, এরপরে এই স্বামীর খেদমত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। এই 4টা কাজ, এর বাহিরে আর কিছু করা লাগবে না। কোন নারী যদি এই 4টা কাজ করতে পারে, বিনা হিসাবে জান্নাতে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? এই 4টা কাজ। এর ভিতরে গুরুত্বপূর্ণ যেটা, আমাদের মহিলারা নামাজ পড়ে খুব পাক্কা, একটু দুর্বল হলো টাইমে দুর্বল, টাইম মেনটেন করে না। রোজাতে আরো পাকা। 2টা সমস্যা, কিছু নারীর বডি আবৃত্ত করা নিয়ে সমস্যা, পর্দা করে না। কিছু নারী আছে স্বামীর খেদমত করে না, স্বামীর অনুকরণ করে না, স্বামীর সাথে দুর্ব্যবহার করে, দুরাচরণ করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিবেন জোড়া জোড়া, স্বামী এবং স্ত্রীকে, স্বামী এবং স্ত্রীকে। স্বামী যদি নেককার হয় আর স্ত্রীকেও যদি নেককার বানায়, তাহলে উভয়জন একে অপরের হাত ধরে জান্নাতে ঢুকতে পারবে। মানে আপনি যদি আপনার স্বামীকে ভালোবাসেন, তাহলে প্রমাণ কি হবে? আপনি চিন্তা করবেন যে আমি আর আমার স্বামী তো জান্নাতে যেতে হবে, তো স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, হে পর্দায় করে না, তাহলে বোঝা যায় সে স্বামীকে মোহাব্বত করে না। কারণ সে যদি জাহান্নামী হয়, তো স্বামীর অত টাইনা জাহান্নামে নিয়ে যাবে। হাদিসে আছে, একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নেওয়ার আগে সে জাহান্নামে যাবে না। একজন নারী যদি জাহান্নামী হয়, কয়জন পুরুষকে জাহান্নামে নিবে? আরো জোরে বলেন, কয়জন? 1 নাম্বার হলো, সে বলবে, হে আল্লাহ, জন্মের পর আমার বাবা ছিল, বাবা কোনোদিন পর্দা করার জন্য আমারে বলে নাই, বাবা কোনোদিন নামাজ পড়ার জন্য আমারে বলে নাই, বাবা কোনোদিন রোজা রাখার জন্য আমারে বলে নাই। ও আল্লাহ, বাবা যদি আমারে বলতো, তাহলে আজকে আমি নামাজ পড়তাম, পর্দা করতাম। যে বাবার কারণে জাহান্নামে যাব, ওই বাবাকে সারা জাহান্নামে কোনোদিন আমি যাব না। আল্লাহ বলবে বাবারও একসাথে। এরপরে বলবে, হে আল্লাহ, আমার ভাই ছিল, ভাই কোনোদিন পর্দা করার কথা আমারে বলে নাই, ভাইয়ের কারণে আমি জাহান্নামে যাচ্ছি, ওই ভাইকে জাহান্নামে না দিলে আমি যাব না। এবার ভাইরও একসাথ করছে। এবার বলবে, হে আল্লাহ, আমার তো স্বামী ছিল, বিবাহ হয়ে গিয়েছে, স্বামী কোনোদিন পর্দা করার জন্য বলে নাই, স্বামী কোনোদিন নামাজ পড়ার জন্য আমারে বলে নাই, যে স্বামীর কারণে জাহান্নামে যাচ্ছি, ওই স্বামীকে জাহান্নামে নেওয়ার আগে আমি কোনোদিন জাহান্নামে যাব না। এবার আল্লাহ বলবে তার স্বামীরও একসাথ করো। এরপরে ডাক দিয়ে বলবেন, হে আল্লাহ, আমার বিবাহের পর সন্তান হয়েছে, সে কোনোদিন মাকে পর্দা করার কথা বলে নাই, যে সন্তানের কারণে আমি জাহান্নামে যাব, ওই সন্তানকে জাহান্নামে নেওয়ার আগে আমি কোনোদিন জাহান্নামে যাব না। এই 4 জনকে একসাথ করেছে। এবার আল্লাহ বলে, এই 4 পুরুষ আর এই নারী সহ 5 জনকে জাহান্নামে ঢুকায়া দাও। প্রিয় ভাইরা আমার, নিজে আমরা ইবাদত করি, নিজে আমরা নামাজ পড়ি, নিজেই জিকির করি, কিন্তু কোনোদিন চিন্তা করি নাই ঘরে আমার স্ত্রীটা পর্দা করে না, আমার মেয়েটা পর্দা করে না, আমার বোনটা পর্দা করে না। আমরা কোনোদিন চিন্তা করেছি? একজন পুরুষ যারা এখানে আছেন, 4 জন মহিলা খেয়াল করতে হবে। কয়জন? এই 4 জন আপনার বিপদ টেনে আনবেন। 1 নাম্বার হলো, আপনি যেহেতু সন্তান
আপনি মায়ের দিকে খেয়াল করবেন, মা পর্দা করে কিনা, মা নামাজ পড়ে কিনা। দ্বিতীয় নাম্বার হলো আপনি যেহেতু ভাই, বোনের দিকে খেয়াল করবেন, বোন পর্দা করে কিনা। 3 নাম্বার হলো আপনি যেহেতু স্বামী, আপনি আপনার স্ত্রীর দিকে খেয়াল করবেন, স্ত্রীটা পর্দা করে কিনা, স্ত্রীটা পর্দা করে কিনা। অনেক স্বামী আছে যারা স্ত্রীকে ওপেন বের করতে আরো তারা খুশি। বিবাহের পর অনেক ছেলেরা আছে যারা ফেসবুকে ছবি দিয়া দেয়, আছে না নাই? তাহলে বলুন তো, এরপরে যদি এই মেয়ের কোনো দুর্ঘটনা হয় তো তাহলে পরবর্তী চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দিয়ে লাভ আছে? আর তুমি নিজেই তো এটা ঠিক করো না। আপনি নিজেই তো আপনার বউরের সবারে দেখাইয়া দিচ্ছেন, পরিচয় করাইয়া দেয়। ওই 3 নাম্বার যেটা, ওইটা তোমাদের ভাবি। ভুল বলেছি আমি? পরিচয় করাইয়া দেয় না সব জায়গায়, বিবাহের দিন পরিচয় করাইয়া দেয়, এটা তোমাদের ভাবি। আর অনেক সময় গাড়িতে স্ত্রী থাকে সামনে, পুরুষ ড্রাইভারের সাথে, আর হে বসে পিছনে। ভুল বলেছি আমি কথা? ভুল বলেছি? তাহলে নারী বেপর্দা হওয়ার জন্য প্রথম দায় স্বামী। সে নিজে সাজায় নিতে পারে নাই, সে ধর্ম বুঝাতে পারে নাই, বরং সে নিজেই তো এটার প্রতি আরো উদ্বুদ্ধ করছে তাকে। যে সমস্ত নারীরা পরকীয়া জড়িয়ে যায়, মনে রাখতে হবে স্বামীদের অবহেলা আছে। স্বামীদের কি আছে? অবহেলা আছে। আপনি আপনার স্ত্রীকে মার্কেটে ছেড়ে দিচ্ছেন, মার্কেটে যাবে, কোনো অসুবিধা নাই। আমি তো আগে বলছি না, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতে আল্লাহ বলেছে তোমরা জাহিলি যুগের মতো উলঙ্গ ওপেন বের হইও না। বের হওয়া নিষেধ করে নাই, বের হবা ওদের মতো বের হইও না। কাদের মতো? জাহিলি যুগে যারা বের হয়েছে। কিন্তু আমার মনে হয় বর্তমান যুগের কিছু নারীরা জাহিলি যুগকেও হার মানায়। জাহিলি যুগের ইতিহাস আমি পড়েছি, আমি পড়াইছি, গবেষণা করেছি। জাহিলি যুগের ইতিহাসে প্যান্ট শার্ট পরেছে কোনো নারী আমি পাই না। আর আজকে এই যুগের নারীরা প্যান্ট শার্ট পরে। কি পরে? কে ছেলে আর কে মেয়ে বুঝাই যায় না। এক অন্ধ 100 টাকা দিয়েছে মেয়ে, বুঝে আসছে? মেয়ে 100 টাকা দিয়েছে, দেওয়ার পর দেখেছে ওর গায়ে শার্ট, টান দিয়া দেখছে শার্ট, পরনে প্যান্ট। তখন আল্লাহ এই ছেলেটালে একটা ভালো বোর ব্যবস্থা করেছে। দোয়া কি করছে? হে তো অন্ধ, হে তো দেখেন না, হে অনুমান করে মাথার উপরে হাতটা দিয়ে দেখলো যে গায়ের মধ্যে শার্ট, পরনে প্যান্ট। এ আল্লাহ এই ছেলেটালে একটা ভালো বোর ব্যবস্থা করে যায়। তো কেন? হে তো ওই পুরুষের মতো চলতেছে। যে হাদিসে আছে, নারী যদি পুরুষের সাদৃশ্য গ্রহণ করে, পুরুষ যদি নারীর সাদৃশ্য গ্রহণ করে, তাহলে এই নারী এবং এই পুরুষ জাহান্নামের মধ্যে আর তাদের মাঝে কোনো পর্দা থাকে না।